সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তা কিংবা রমজান মাসে ইফতারে ভাজা পোড়া খাবারটা আমাদের মতো ভোজনবিলাসী বাঙালির একটু বেশি পছন্দের। তাই আজকে আমার রেসিপিতে থাকছে খুবই মজাদার চিকেন আলুর লাচ্চা পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মাশাল্লাহ খুবই মজাদার। তৈরি করাও একদম সহজ। ইফতারের আগে ঝটপট বানিয়ে পরিবেশন করা যায় খুব সহজেই। যেহেতু চিকেন আর আলু দিয়ে আজকের পাকোড়াটা বানাবো, তাই প্রথমে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। একটা বোলে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ। এরপর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টুকরো করে রাখা চিকেন। আমি এভাবে করে চিকেনটাকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপে কেটে নেবেন। এবার চিকেনটা শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি আগেই পেস্ট করে নিয়েছি একসাথে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এরপর আবার চিকেনের সাথে এগুলো মাখিয়ে নিচ্ছি। এতে করে সব মশলা চিকেনের গায়ে গায়ে মেখে যাবে। তো মেশানোর সময় যদি দেখেন শুকনো উপকরণগুলো একটু টাইট, তাহলে আরও 1 টেবিল চামচ পানি এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে আরও 1 টেবিল চামচ পানি এর মধ্যে দিয়েছি। তারপর হাত দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। হাতে সময় না থাকলে আধা ঘন্টা মাখিয়ে রাখলেও হবে। তবে যদি সময় নিয়ে চিকেনটা মাখিয়ে রাখা হয়, তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকে যায়। তারপর ভাজা হলে পাকোড়াটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমি প্রায় 1.5 ঘন্টার মতো চিকেনটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলো প্রসেস করে নিচ্ছি। তো আমি 3টা আলু ঠিক এই রকম পাতলা করে আগেই কেটে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আলুগুলোকে যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়া যায়, আমি ঠিক ততটাই কুচি করে নেব। আমি আলুগুলো লম্বা করে কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো সবগুলো আলু কুচি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পানিতে ধুয়ে নেওয়ার পর আমি একটা ঝুড়িতে রেখেছি, যাতে করে অতিরিক্ত পানি কিন্তু ঝরে যায়। এরপর এগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে প্রথমে আমি সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এটা পাকোড়ার বাইন্ডিংয়ের কাজ করবে, সেই সাথে পাকোড়াটাকে কিন্তু ক্রিস্পি করবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়া আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া। এটা দিলে খুব বেশি ঝাল হবে না, তবে পাকোড়াটা সুন্দর একটা কালার আসবে। একটু মাখিয়ে নিয়ে আমার মনে হয়েছে বাইন্ডিংটা একটু পাতলা, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি প্রায় 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার আলতো করে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। তো আলু মাখানোর পর আর অপেক্ষা করা যাবে না, এগুলো কিন্তু সরাসরি চুলায় ভেজে নিতে হবে। আর মাখিয়ে রাখলে আলুর গা থেকে পানি ছেড়ে দেবে। তো পাকোড়া ভাজার জন্য আমি আগেই চুলায় হাই হিটে কিন্তু তেল গরম করে রেখেছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লো করে দিয়ে পাকোড়াগুলোকে একটু একটু করে ছেড়ে দেব। তো প্রথমে এক হাতের তালুতে একটু করে আলু দিয়ে এর উপর একটা করে চিকেন দিয়ে দেব। দিয়ে চিকেনের উপর আর একটু আলু দিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দেব। আমি আরও একটা করে দেখাচ্ছি। বেশি চাপাচাপি না করে 4-5টা হালকা হাতে গোল করে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে। কাজটা কিন্তু একদম সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে করে প্রায় সবগুলো পাকোড়া আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন হালকা জালে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে এলে আরেক পিঠ উল্টে দিয়ে ভাজতে হবে। আমি প্রায় 2 বার করে উল্টে এই পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এক ব্যাস পাকোড়া ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। আমি যে পরিমাণ আলু কেটে নিয়েছি তাতে 2 ব্যাচে পাকোড়া হয়েছে। তবে সবগুলো চিকেন আমার এখানে লাগেনি, আরও অর্ধেকটা চিকেন আমার বেঁচেই ছিল। তো এগুলো দিয়েও আমি পরের দিন আবার আলু কেটে পাকোড়া বানিয়ে ভেজে খেয়েছি। এরপর পাকোড়াগুলো যখন গোল্ডেন কালার চলে এসেছে আর একটু ক্রিস্পি ভাব এসেছে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর অতিরিক্ত তেল ঝরে যাবার জন্য আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার মজাদার চিকেন আলুর লাচ্চা পাকোড়া। আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে চিকেনটার কী অবস্থা। খুবই ক্রিস্পি এই পাকোড়াগুলো, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার।
ইফতার বা নাস্তার টেবিলে এই পাকোড়াগুলো বানিয়ে দিলে দেখবেন বড় থেকে বাচ্চা সবাই কাড়াকাড়ি করে খাবে। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন সব মজার সব রেসিপি পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।